হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 10:45 মতো। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকালের বাসি কাজকর্ম আমার সমস্ত কিছু হয়ে গেছে। তারপর স্নান করে ঠাকুর পুজো করে মুড়ি খাওয়া দাওয়া করে এখন আমি দুপুরে রান্নার জন্য সবজি কাটতে বসেছি। তো বাড়িতে আমি আজকে একাই আছি। একাই বলতে মানে আমার শাশুড়ি মা নেই, বেড়াতে গেছে ননদের বাড়ি। তার জন্য আবার বাবু আর আমি একাই আছি, মানে ছেলেকে সামলাতে হচ্ছে। ওই জন্য ছেলে এখন দেখলাম খেলা করছে মানে গাড়ি নিয়ে। তার জন্য ভাবলাম এখন সবজিটা কেটে নিই। তো এখন আলু কাটছি, মানে আলু পটলের তরকারি রান্না করব তার জন্য। আর এদিকে পটলগুলোও এখন কেটে নেব। আলু কাটা হয়ে গেছে। আর এখানে দেখো আমার সমস্ত কিছু মানে কাটা হয়ে গেছে। তারপরে মশলা বাটবো, তার জন্য আদা রসুন ছাড়ানো হয়ে গেছে। এবার এখন পটলগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে আমি মশলাও বেটে নিয়েছি মিক্সিতে। তো পটল আলু তরকারিটা বানিয়ে নেব আগে। আর বর নিয়ে এসেছিলো বাজার থেকে মাছ। তো এই মাছগুলো মানে ভালোভাবেই মাছ ছাড়িয়ে দিয়েছে, কিন্তু একটু ভালো করে ধুয়ে নেব। তো মাছগুলোকে ভালো করে এখন ধুয়ে নেব। আর নিয়ে এসেছিলো একটু মানে পোলট্রির মেটেগুলো নিয়ে এসেছিলো। এটা বাবু খেতে ভালোবাসে, তো বাবুর জন্যই নিয়ে এসেছিলো। তো মাছটায় আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো মাছগুলো ভাজতে হবে। আর এইদিকে আলু পটলের তরকারিটা আমার মানে সবজিটা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হলেই হয়ে যাবে। আর কালারটাও বেশ সুন্দর এসছে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, ওই জন্য বেশ ভালোই লাগছে কালারটা দেখতে। আর আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে, ভেজে রেখে দিয়েছি। ওই মাছের মানে ওই মশলা দিয়েই বানাবো, কিছু মাছের ঝোল ঠিক নয়, মানে ঝাল টাইপের বানাবো। আর এখানে আলু পটলের তরকারিটায় জল দিয়ে দিলাম। তো আর একটু পরিমাণে জল দেবো, কারণ জলটা টেনে নেবে। তারপরে মানে ফুটে উঠলেই নামিয়ে নেব। তো তরকারিটা দেখলাম আমার ফুটে গেছে আর ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখলাম। এবার মানে তরকারিটা আমি নামিয়ে নেব। আর এই যে জলটা আছে, এই জলটা মানে একটু পরে আলুগুলোই টেনে নেবে, তার জন্য একটু ঝোল ঝোল দেখেই নামাচ্ছি, কারণ পরে আলুতে টেনে নেবে। আর আমি যেহেতু কোনো ডাল করব না, তার জন্য একটু মানে ঝোলের মতোই রাখলাম, একদম দমের মতো করিনি। আর এটা হচ্ছে মাছের ঝাল করেছিলাম। তো সেই মাছের ঝালের মশলাটা কষাচ্ছিলাম, মানে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়েছিলাম, আদা রসুন বাটা এসব দিয়ে মাছের ঝালের মশলাটা কষাচ্ছিলাম। আর এখন দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। কিন্তু এই মাছের ঝোলটা মানে তোমাদের শেয়ার করতে আমি ভুলে গেছি, মানে আর ভিডিও অন করাই হয়নি আমার। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে মেটেটা কষা বানাবো একটু আলু দিয়ে। তার জন্য একটা আলু বা দুটো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এই আলুটাকে এখন তেলে ভেজে নিচ্ছি একটু। আর এখন মশলা দিয়ে মানে আলু তারপরে মেটে ওইটাকে দুটোকে দিয়ে দিয়েছি, মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, তারপর জল দিয়ে দেবো। আর এইদিকে দেখো আমার মানে রান্নাগুলো হয়ে গেছে। এটা হচ্ছে মেটে আলুটা, এটা হচ্ছে মাছ। আর এখানে তারপর করেছিলাম পটল আলুর তরকারি ওটা। আর কিছু মাছ ভাজা মানে ছিল 2-3 পিস মতো। আর এটা হচ্ছে বাবুর খাবার, মানে বাবুকে এখন খাওয়াবো দুপুরে। তো এই যে ও মেটে খেতে বেশ মানে ভালোবাসছে, এখন একটু টেস্টটা বুঝেছে। আগে খেতে চাইতো না একদমই, কিন্তু এখন বেশ একটু একটু খায় মেটেটা। আর এখন হচ্ছে বিকেলবেলা, মানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা এখন বাবার বাড়ি যাচ্ছি। তো এই যে টোটোতে উঠে পড়েছি। আমরা বাইকেই যাই, আমার বাবার বাড়ি কাছেই, বেশি দূরে নয়, ওই 10 মিনিট মতো লাগে টোটোতে। কিন্তু মানে রাস্তা যেহেতু প্রচণ্ড খারাপ, এবার ব্যাগ আছে বাবুকে নিয়ে যাব, ওই জন্য টোটোতে যাচ্ছি। আর একটা মানে সাঁকো ভেঙে গেছে, ওই জন্য মানে টোটোর পার হচ্ছে না। মানে এখান থেকে কিছুটা টোটোতে যাবো, আবার ওই সাঁকোটা পার হয়ে আবার অন্য টোটো ধরতে হবে। মানে এই 10 মিনিটের রাস্তায় দুবার টোটো চেঞ্জ করতে হয়েছে।
মানে যেহেতু রাস্তাটা ভেঙে গেছে ওখানটা ঠিক হবে, তারপরে ঢালাই হবে। আর এদিকে এই গ্যাসটা মানে দিয়ে দেবো দোকানে, মানে গ্যাসটা ভরতে হবে। আর দেখো এখন মানে যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু কত সুন্দর লাগছে, গাছপালাগুলো একদম সবুজ লাগছে, অনেকটা সুন্দর লাগছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় আমি টিউশন পড়তে আসতাম বিয়ের আগে। তো গাছপালাগুলো দেখতেই খুব, মানে বর্ষাকালে এলে গাছপালাগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর এখন আমি চলে এসেছি আমার বাবার বাড়ি। আর এখন বাবু কি করছে দেখো, মানে নতুন জুতো কিনেছি ওর জন্য, তো সেটাই ওর দিদাকে দেখাচ্ছে। মানে নিজে থেকেই ব্যাগ থেকে বার করলো খুলে, তারপরে আবার দিদাকে দেখাচ্ছে, এবার পরিয়ে দিতে বলছে। নতুন জুতো পেয়ে ওর খুব আনন্দ, দোকানেই পরতে চাইছিল আর খুলতেই চাইছিল না, কোনো রকম বুঝিয়ে নিয়ে এসেছি। তারপর এখন বাড়িতে মায়ের কাছে পরে নিচ্ছে জুতোটা। জুতোটা একটু সামান্য বড় হচ্ছে পায়ে, কিন্তু কদিন পরে ঠিক হয়ে যাবে। আর এমনিতে ওর হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না, যেহেতু বেল্ট সিস্টেম করা আছে। আর দুটো প্যান্ট নিয়েছি বাবুর জন্য, কারণ এই হাফ প্যান্টগুলো এখন লাগছে, তার জন্য এই একটা খয়েরি কালারের মতো নিয়েছি আর একটা এই গোলাপি কালার নিয়েছি। দুটো প্যান্টই আমার বেশ ভালো লেগেছে। আর জুতো পরে এখন বাবুর খুব আনন্দ, দেখো কেমন ছুটে ছুটে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, সবাইকে দেখাতে যাচ্ছে। আর এই জিনিসগুলো অনলাইন থেকে নেওয়া হয়েছিল। মানে বাড়ির যেগুলো লাগবে, লবণ, তারপর ওই সাবান, কলগেট, এগুলো মানে দাঁত মাজার মানে মাজন যে হয়, তো সেগুলো লাগবে। তার জন্য মা বলেছিল লাগবে, তোরা অর্ডার করে দিস, পরে টাকা দিয়ে দেবো। তো এগুলো আমরা অর্ডার করে দিয়েছিলাম, তো আমাদের বাড়ি এসেছিলো। তো তারপরে মাদের জন্য নিয়ে এসছে এখন এগুলো বাড়ি থেকেই, মানে আমাদের বাড়ির জন্যও নিয়েছিলাম আর এখানের জন্য মা বলেছিল নিতে, ওই জন্য নিয়েছিলাম। আর এই ছাতাটা আমি কিনেছি, তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। ছাতাটা বেশ সুন্দর, কালো কালারের মধ্যে। আমার ছাতা ছিল না একটাও আমার কাছে, তার জন্য এই ছাতাটা কিনলাম। আর এখন বোন এসছে টিউশন পড়ে, তো বোনকেও দেখাচ্ছে এখন বাবু জুতো কিনেছে, ওইটা খুলে ভরে দেওয়া হয়েছিল, দিয়ে আবার বার করা হলো, মানে মাসিকে দেখানোর জন্য। তো মামার বাড়ি হলে ওর মাসি দিদার সঙ্গে সময় কেটে যায়, ও মাসিকে খুব ভালোবাসে। আর এখন মা মুড়ি খেতে দিয়েছে, মসুরি সিদ্ধ করেছিল আর সিঙ্গাড়া নিয়ে গেছিলাম আমরা, তো সেগুলো দিয়ে এখন মুড়ি খাচ্ছি। আর এই দেখো বাবু এখন বাটি থেকে মুড়ি তুলে তুলে খাচ্ছে, আর মা এখন আম কাটবে। এগুলো হচ্ছে গাছের আম, মানে আমার জেঠুদের গাছের আম, আমাদের গাছের আম শেষ হয়ে গেছে। আর বোন এখন বাবুকে সেরিল্যাক খাওয়াচ্ছে। তো মামার বাড়ি এলে তো এগুলো মাসিরই দায়িত্ব, মানে মাসি এসবগুলো করে ওকে, মানে খাওয়ানো, তারপর জল খাওয়ানো, ওকে নিয়ে থাকা। তো আজকের এই ভ্লগটা এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো জানি।